আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ মনে অনেক দুঃখ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীরা যারা মারা গেছে তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, আর যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। এমন একটা পরিস্থিতি হবে কখনো কেউ কল্পনাও করেনি। তো দুর্ঘটনা আসলে হঠাৎ করেই হয়, আর এভাবে যে কচি প্রাণ ঝরে যাবে কেউ ভাবতেও পারেনি। আর পাইলট তো নিজেই মারা গেছে। আসলে এইসব ভিডিও যখন দেখছি তখন ভীষণ খারাপ লাগছে। আর যেসব মানুষেরা আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন, এই দোয়া সবসময় রইল। আসলে যাদের সন্তান হারা হয়েছে, যেসব মা বাপেরা, তাদেরকেও আল্লাহ ধৈর্য দিন। তো বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে আমার ছেলের সাথেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ছেলেও অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেলের সাথে। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আমার ছেলে অনেক ভালো আছে। তো বাড়ি থেকে এসেই যদিও ইচ্ছা করছিল না রান্না করতে, তারপরেও তো বাচ্চারা খাবে, রান্না তো করতেই হবে। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। অনেকেরই পছন্দ পাঙ্গাস মাছ দিয়ে লাউ, কিংবা অন্যান্য মাছ দিয়েও লাউ ঘন্ট পছন্দ। তো আমাদেরও অনেক পছন্দ, তো রান্না করছি। আজ আসলে ইচ্ছা করছিল না যে কি ভিডিও করছি সেরকম করে ভয়েস দিতে। যখন মোবাইলে দেখছি যে এতগুলো লাশ কিংবা অসুস্থ বাচ্চা আর তাদের সন্তানদের আহাজারি, স্বজনদের আহাজারি, এত খারাপ লাগছে সেটা বলার মতো না। যারা আমরা মা হয়েছি তারা সকলেই জানি যে সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, বাবার কত ভালোবাসা। আবারও বলছি যে আল্লাহ সবাইকে সুস্থ করুন, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো তরকারিটা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো বসিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, আর এমন ঘটনা যেন কোনো দিন না ঘটে। এত কচি কচি প্রাণ যেন অকালেই ঝরে না পড়ে। এটা বলা ছাড়া বলার মতো ভাষাও আমার নেই। আর খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আমি আজকে ভয়েস দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।